বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর উপর ভরসা করুন এবং তার প্রতি সুধারণা রাখুন, কারণ বান্দা আল্লাহর প্রতি যেমনটা ধারণা করে আল্লাহ তার সাথে ঠিক তেমনই। আল্লাহর ব্যাপারে নিরাশ হবেন না, তার দয়ার প্রতি আশা হারাবেন না। হে আল্লাহ, আপনি ছাড়া এই অসহায় বান্দার ডাকে কে সাড়া দেবে? আপনিই তো আপনার নবী আইয়ুব আলাইহিসসালামকে তার রোগ থেকে মুক্তি দিয়েছিলেন। আপনিই তো ইউনুস আলাইহিসসালামকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। আপনি তো আপনার বান্দাদের বিপদ আপদ থেকে উদ্ধার করেন। হে আল্লাহ, আমার কোনো কৃতকর্মের কারণে আপনার রহমতের ভাণ্ডার থেকে আমাকে বঞ্চিত করবেন না। তার কাছে দোয়া করতে থাকুন, বিনয়ের সাথে মিনতি করুন, কারণ আল্লাহর কসম, তিনি আপনার প্রতি আপনার নিজের থেকেও বেশি দয়ালু। যখন বান্দা হৃদয় থেকে আল্লাহকে ডাকে আর তার অবস্থা এই যে নানান দুশ্চিন্তা তাকে ঘিরে রেখেছে, তার শরীরে কোনো রোগ হয়েছে কিন্তু কোনো চিকিৎসা তার কাজে আসছে না, বান্দা যখন এই অবস্থায় পৌঁছে একাগ্রচিত্তে আল্লাহকে ডাকে, এটাই হলো আল্লাহর পরীক্ষার মূল উদ্দেশ্য। যে বান্দা একমাত্র আল্লাহর কাছেই তার কষ্টের অভিযোগ করবে এবং তার কাছেই ফিরবে, তার মহত্ব স্মরণ করবে আর বলুন, হে আল্লাহ, আপনি আমার অবস্থা দেখছেন, আপনি আমার দুর্বলতাও জানেন, আমার প্রয়োজন বোঝেন। হে আল্লাহ, আমি আপনার কাছেই ফিরছি এবং আপনার কাছেই আমার কষ্টগুলো বলছি। হে আল্লাহ, আমি শুধুমাত্র আপনারই সাহায্য চাচ্ছি এবং আমার সকল বিষয়ে একমাত্র আপনার উপরই আস্থা করছি, আপনার কাছেই আত্মসমর্পণ করছি।